আমার মতে আমি যে ল্যাঙ্গুয়েজে কাজ করতেছি সেটাতে প্রবলেম সলভ করাটাই বেস্ট, বিকজ আই উড বি বেনিফিটেড দ্য মোস্ট। আমি যদি প্রবলেম সলভিং শুরু করতে চাই, আমি কি স্পেসিফিক কোন একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করব কিনা? আরেকজন সিমিলার টাইপের প্রশ্ন আছে, সে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জানে, তাহলে তাকে কি আসলে জাভাস্ক্রিপ্টের প্রবলেম সলভিং করা উচিত নাকি চেঞ্জ করা উচিত? তার মানে দুইটা কেস, একটা কেস হচ্ছে সে কিছু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে না, প্রবলেম সলভিং করতে চায়, তার কোনটা দিয়ে শুরু করা উচিত? আর কেউ যদি এক্স ওয়াই জি কোনো একটা ল্যাঙ্গুয়েজ জেনে থাকে, সেটা হইতে পারে জাভাস্ক্রিপ্ট, পাইথন বা জাভা, যে কোনো একটা আর কি, তার কি ল্যাঙ্গুয়েজ সুইচ করা উচিত কিনা, এই দুইটা সম্পর্কে তোমার যদি কোনো সাজেশন থাকে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটার উত্তর আগে দেই। এটা হচ্ছে যে আমি অলরেডি কোনো একটা ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল অ্যান্ড আমি প্রবলেম সলভিং করতেছি। আমার মানে মতে আমি যে ল্যাঙ্গুয়েজে কাজ করতেছি সেটাতে প্রবলেম সলভ করাটাই বেস্ট, বিকজ আই উড বি বেনিফিটেড দ্য মোস্ট। ফর এক্সাম্পল, আমি আগে হচ্ছে সি সি প্লাস প্লাসে প্র্যাকটিস করতাম রেগুলার। এখন আমার কোম্পানিতে লেটসে পাইথন অ্যান্ড জেএস এই জিনিসগুলোতে কাজ থাকে। তো আমি এখন আমার প্রবলেম সলভিংটা পাইথন অ্যান্ড জেএস এ কনভার্ট করে ফেলছি। জেএস এ খুব একটা করা হয় না, বিকজ ইটস নট স্পেসিফিক্যালি গুড ফর প্রবলেম সলভিং কিছু ক্ষেত্রে। তো জেএস এ আমার খুব একটা করা হয় না, বাট পাইথনে এখন আমি রেগুলার করতেছি। অ্যান্ড বিষয়টা এরকম যে পাইথনে আমার প্রবলেম সলভিং করতে গিয়ে আমি দেখা যাচ্ছে যে আরো অনেক নতুন জিনিস শিখতেছি, যেটা আমি ইন্ডাস্ট্রিতে ওই লেভেলে ইউজ করতাম না আগে। বাট ওইটা করতে গিয়ে আমার ওই জিনিসগুলো করা লাগতেছে, বা পারফরমেন্ট করতে গেলে আমার অনেক কিছু ইউজ করা লাগতেছে বা বানাতে হচ্ছে। তো ইটস বেনিফিটিং মি। তো দ্বিতীয় কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে এটাই যে ইফ ইটস পসিবল আমি যে ল্যাঙ্গুয়েজে কাজ করতেছি অন্যান্য জায়গায় সেটাতেই প্র্যাকটিস রাখা ভালো, আনলেস আমি অন্য আরেকটা ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল হতে চাই। তো এটা হচ্ছে ডিফারেন্ট কেস। ইয়া। আর প্রথম প্রশ্নটা হচ্ছে যে কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করব, বা একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করা লাগবে কিনা। আম, একটা ল্যাঙ্গুয়েজ ধরে শুরু করাটা খুবই ইম্পর্টেন্ট। আমি যদি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ একসাথে দেখতে থাকি, দেন আল গেট ডিস্ট্রাক্টেড। ওই যে একটু আগেও যেটা বলতেছিলাম যে মাল্টিপল জিনিস একসাথে ফোকাসে রাখা যাবে না। একটা বা দুইটা জিনিস আমি হয়তো দেখতে পারি পাশাপাশি। তো একটা দুইটা জিনিস আহ, মোটামুটি ভালো হয়ে যাওয়ার পরে দেন সুইচ করাটা ভালো। তাহলে আমি একটা ল্যাঙ্গুয়েজে কাইন্ড অফ সব রকম সিচুয়েশন নিয়ে চিন্তা করা শিখে গেছি। ইটস নাও জাস্ট আ ট্রান্সলেশন। লেটস সে আমার মাতৃভাষা যদি তিন চারটা হতো, এটা আমার জন্য খুবই কঠিন হয়ে যেত। একটা শিখে গেছি, এখন আমাকে অন্য কেউ অন্য একটা ল্যাঙ্গুয়েজ খুব সহজে বুঝাতে পারবে। আই জাস্ট নিড এ ট্রান্সলেটর। লেটস সে আমি কাউকে গ্রিট করতে গেলে আগে আহ, ভাই বলতাম, এখন আমার ব্রো বলা লাগবে হয়তো। সেটা আমি আলাদা করে শিখে নিলাম। তো আমি সার্চ করে নিতে পারতেছি যে ভাইয়ের ওই ভাষায় কিভাবে এটা বলে। একটা লুপ চালাইতাম সি প্লাস প্লাসে এভাবে, ওটা আমি পাইথনে কিভাবে চালাবো এটা আমি গুগল করে শিখে নিতে পারতেছি, এন্ড এটা টাইম লাগবে না। আমার মানে একটা শর্ট স্টোরি, যে আমার একটা ইন্টারভিউ ছিল যেখানে আম, মানে কমপ্লিটলি নিউ একটা ল্যাঙ্গুয়েজ যেটাতে আমি কখনো কোডই করি নাই, লেটস সে দ্যাট ওয়াজ সি শার্প। তো আমি ইন্টারভিউতে বসে সেই জিনিসটা, মানে ইন্টারভিউতে বসার আগ পর্যন্ত আমি সি শার্পে কোড করি নাই। বাট সি শার্পে আমি জাস্ট হচ্ছে দুই একটা ওই অনলাইন ম্যাথস দেখছি যে ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে, লুপ কিভাবে লেখে, এই জিনিসগুলো দেখে গেছি, বেসিক কিছু ডেটা স্ট্রাকচার সহ। তো ওখানে গিয়ে দেখা গেছে যে আমি শুরুতে একটু স্লো কোড করতেছিলাম, বাট 1 ঘন্টার ইন্টারভিউতে শেষের দিকে আই ওয়াজ কোডিং অ্যাট ফুল স্পিড। তো এটা পসিবল হয়েছে বিকজ আমি একটা ল্যাঙ্গুয়েজে ভালো, আরেকটাতে জাস্ট আমি আমার মাথায় ট্রান্সলেট করে নিতেছি, লুপ লিখবো এটা, এটাতে কিভাবে লেখে এইভাবে, ডান। তো এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এটার একটা সাব কোয়েশ্চেন যেটা, যে কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করা ভালো। ইটস রিলেটিভ, মানে এটা ডিপেন্ড করবে যে আমি আসলে কোন দিকে আগাতে চাই এই ল্যাঙ্গুয়েজটা শিখে। ফর এক্সাম্পল, আমার যদি ডেভেলপমেন্টে মোর ইনভলভ হতে হয়, ইন দ্যাট কেস, মানে আমার এম যদি ওইটা হয় যে আমি দ্রুতই ডেভেলপমেন্টে ইনভলভ হবো, ইন দ্যাট কেস আই উড প্রেফার ওয়ার্কিং অন জেএস অর পাইথন। মানে জেএস অ্যান্ড পাইথন এখন খুবই ভাস্টলি ইউজ হয় অনেক জায়গায়। মানে ল্যাঙ্গুয়েজ খুব ভালো কিনা এটা নিয়ে অনেক রকম কথা হতে পারে। লেটস সে ইট ক্যান হ্যাভ সাইডস, যে এটার গুড সাইডস আছে, ব্যাড সাইডস আছে। হয়তো অন্য আরো কয়েকটা ল্যাঙ্গুয়েজ এর চাইতেও স্ট্রঙ্গার মানে পারফরমেন্স দেয়, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। তো সেটা হতে পারে, তো ইন্টারেস্ট থাকলে সেদিকে যাওয়া। বাট আদার দ্যান দ্যাট, কমনলি এখন যেহেতু লেটস মেশিন লার্নিং বা এআই সাইডেও প্রচুর পাইথন ইউজ হয়, ওয়ারাজ ডেভেলপমেন্ট সাইডে জেএস ছাড়া কাজ করার কোনো ওয়ে আসলে নাই। মানে ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ডেও প্রচুর ইউজ হয় এখন। তো এই দুইটা একটা পপুলার ল্যাঙ্গুয়েজ বলা যেতে পারে। ডোন্ট টেক মাই ওয়ার্ড ফর ইট, নিজে ঘেটে দেন এটা পিক করতে পারেন। আর যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং আমার প্রায়োরিটি হয়, ইন দ্যাট কেস আই উড সে সি বা সি প্লাস প্লাসে ভালো করে শুরু করা। এখন
এটার বেনিফিট হচ্ছে সি আর সি প্লাস প্লাস হচ্ছে বেশ পারফরমেন্ট। স্পিড দিয়ে যখন মেজার করা হয় তখন সি অ্যান্ড সি প্লাস প্লাস কে বিট করা খুবই টাফ। মানে কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেটা করতে পারে, বাট সেটা ইটস স্টিল বেশি মানুষ কোনটা ইউজ করতেছে, সেটাতে আমি রিসোর্স বেশি পাবো, সেটাতে আমি শিখতে পারবো বেশি, ভুল করলে কারো হেল্প নিতে পারবো বেশি, সেদিক থেকে বলা। অ্যান্ড আরেকটা বিষয় থাকে, সি সি প্লাস প্লাস যদি কেউ শুরুতে শিখে নেয় তাহলে তার ল্যাঙ্গুয়েজ সুইচ করাটা কোনো ক্ষেত্রেই কঠিন লাগে না। লেটস সে সি সি প্লাস প্লাস থেকে জাভাতে যাওয়াটাও যেমন মানে কমফোর্টেবল ফিল হবে, সিমিলারলি এটাতে পাইথন বা জেএস এ যাওয়াটাও কমফোর্টেবল ফিল হবে। তো কমন সাজেশন হিসেবে সি সি প্লাস প্লাস, বাট ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন ইউ হ্যাভ টু ডিসাইড কোনটা বেস্ট, কোনটা কাজে লাগাবো আমি, দ্যাটস অল। থ্যাংক ইউ জিনিসটা এত ডিটেল অ্যান্সার দেওয়ার জন্য।